অপদেৱে সত্য জাননী খুলিছে এই কংহল হাতত তুলি দিয়াৰ আজি অগ্নি পৰীক্ষাৰ দিন এতিয়া তাৰ উচিত ব্যৱস্থা কৰিব যাতে ৰাজ্যত কোনেও ৰাজগুৰু যদিহে বসুদেৱে মহাৰাজৰ আদেশ লংঘন কৰে তেন্তে বসুদেৱৰ গৃহত প্ৰৱেশ কৰি দৈৱকীৰ পুৰাৰ পৰা পেছোৱা আনি আনি মহাৰাজক যদি কেনেবা কৰি বসুদেৱ সত্যৰ পৰা হয় তেন্তে বসুদেৱ দৈৱকী শূন্য আৰু প্ৰয়োজন হলে ৰক্ত প্লাৱন তুফান আৰু কালৰ কেঁচু ৰক্ত কিন্তু তোমার এই মহানার উপযুক্ত পুরস্কার দেওয়ার কম কোমলে কি লাভ হব এই জানো আমার ঘরে প্রাণ বই হব পারে তোমার এই সন্তানটি তুমি পুনবারে ঘুরাই লৈ যোৱা আৰু তুলি দিয়াকৈ দৈৱকীৰ পুৰাত কাৰণ দৈৱকীৰ গৰ্ভজাত অষ্টম সন্তানহে কংসৰ প্ৰাণ বৈ এই সন্তান তুমি ঘূৰাই লৈ কিন্তু মনত ৰাখিব দৈৱকীৰ গৰ্ভজাত অষ্টম সন্তান অতিথি মহা দৈৱকী তাই বাদক দুখ মাত্ৰই কংসৰ অদৃষ্টৰ সত্যজাত শিশুটিক কোলাত লৈ হাঁহি হাঁহি তুলি দিলেহি এই কংসৰে হাতত বসুদেৱৰ দিয়া বসুদেৱে জানে অন্যথা দেৱৰতী নাৰদ মহাৰাজ হয় মহাৰাজ
আপনার আগমনে পবিত্র কলিলাদি অগ্রবর্তী এই এখন গ্রহণ করা এই অপকা কঙ্খল করে পড়াত করিব গ্রহণ যার ঐশ্বর্য, যার অতুল ঐশ্বর্য আর অসীম পরাক্রমে ইন্দ্রত্ব ম্লান করেছে, সেই কঙ্কাল এই অতুলনীয় সম্পদের অধিকারী হয়ে তুমি কিন্তু এতিয়াও শিশু সুলভ বোঝাই হোক কেবল কি অনুগ্রহ করি হোক বোঝাই হোক চাৰিওফালে শত্ৰুৱে বেষ্টিত হৈ থকাৰ পাছতো তুমি এতিয়াও ইমান নিশ্চিত আপনি না জানেন মানে কি আপনি না জানেন এই কথা সকলে কয় তই ফকির ঘরে ঘরে তো অষ্টম সন্তান হেন আমার প্রাণ কিন্তু এই অষ্টম সন্তানে ভবিষ্য হওয়ার লগে লগে যে ও বোঝে আজি মুক্ত যাব লাগিব আৰু মই যে তাকে ডিঙিতে চেপি ধৰি হত্যা কৰি এই কথা কি হবে না জানে দেব নেকি এই কথা কি হবে না জানে দেব নেকি তোমাকে বক্স করার কাছে জ্ঞাতি জ্ঞাতি মিত্র মিত্র সকলোৱে ষড়যন্ত্ৰত হৈছে এই কথা অসামে দেব নেকি নারদের সাথে কই না মহারাজ দেবরীর কথা শুনে আকাশ কৃষ্ণী নাচিব ধরিছে পাগুর কিংভক্তি উঠলি উঠিছে তাদের মুহূর্তে গৈ এবার অঙ্গল হত্যা করে দেব তাই কিয় দিয়ে অঙ্গে দেব নেকি অঙ্গ কিহতর পরিচয় লাগে কণ্ঠ কিহতর প্রতিবোধ লাগে পূর্বতে তুমি কালদেবী রামের নামে এক মহান দৈত্য আছিল এবার কি সেই দৈত্য বিষ্ণুৱে দেৱতাক পক্ষলৈ কৰিলে নিধন আৰু মহাৰাজ ঈশানতো তোমাৰ অৱসৰে বসুদেৱৰ গৃহত জন্মগ্ৰহণ কৰি তোমাক বধিবৰ উপায় চিন্তা কৰিছে আলোকিত মহারাজ মনেরা হয় মনে এটা কাঙ্ক্ষী দেবনী নানাদর কথা হয় শুনিল মহারাজ কিন্তু মহারাজ আমার ক্ষেত্রে হাতে বিচার করতে হে কিসের মাথু অখিল সবাই হে কিসের মাথু ভক্তুর গুরুদেবে নয় পুরাবু শুনো কাজে মুহূর্ত থেকে আলোকিত এনে ধরে নহয় ওনা অপদেবে দেবকীকে অন্ধকার করে রাতে আবদ্ধ করে রাখিব আৰু এনে খতর দৃষ্টি ৰাখিব যাতে দেৱতাৰ কোনো
আজিয়ে ইয়াৰ শুভ আৰম্ভণি কৰা হ'ব। সংবাদ কেনেকৈ তৎপৰি দেৱতাই কালকেতুৰ কঠিন দেহতে সংবাদ কেনেকৈ কংসবলি জানবে কালকেতুৰ মুক্ত পচন্দ কৰা ৰাজ্যপাল দেৱতাৰে সকলো ষড়যন্ত্ৰই ব্যৰ্থ হ'ব। অহংকাৰত মত্তস্তৰ মস্তিষ্কৰ বিকৃতি সকলে ঘটে। ৰাজন, আপনার বুদ্ধি কিন্তু অতিকে তীক্ষ্ণ। অবশ্য উত্তম ব্যবস্থা ললে বালির ভেটারেও বহুতি নদীর বন্ধ করব পারে। কিন্তু রাজন, এ মন্ত ফলের ধারা বন্ধ করার গান মহারাজের উত্তম ব্যবস্থাগুলোর মাজত করবাত কিন্তু সন্ধি থকা যে মোৰ হয় অনুমান। উত্তম ব্যৱস্থাৰ মাজত উত্তম ব্যৱস্থাৰ মাজত সন্ধি দেৱলিখি ৰাজন, এই মাত্ৰ বসুদেৱৰ হাতত দৈৱকীৰ গৰ্ভজাত প্ৰথম সন্তান হয় উভতাই পঠালো। কাৰণ দৈৱকীৰ গৰ্ভজাত অষ্টম সন্তানহে কংসৰে প্ৰাণ কৰিলে। হয় দেৱলিখি, তুমি এতিয়াও কিন্তু শিশুলা বহু দেৱলিখি ৰাজন, তুমি এতিয়াও যাক তুমি অষ্টম বুলি ভাবিছা সিওতো প্ৰথম হ'ব পাৰে। দেৱলিখি যাক তুমি প্ৰথম বুলি ভাবিছা সিও অষ্টম হ'ব পাৰে। দেৱলিখি অনুগ্ৰহ কৰি মোক বুজাই কওক। দেৱলিখি মোক বুজাই কওক। তুমি উদাহৰণস্বৰূপে এই পুষ্পপাত্ৰকে এফালৰ পৰা গণনা কৰিলে পঞ্চম দেৱলিখি ষষ্ঠ ভক্ত আৰু কিন্তু ৰাজৰ অন্য ফালৰ পৰা গণনা কৰিলে দেৱলিখি দেৱতাৰ হিচাপ কৰ পৰা আৰম্ভ হৈ শেষ হয়। সিউৱে আঠৰ ৰাজন কংসৰ মৃত্যু বাঞ্ছা কৰে দেৱতা। দেৱতাই ইহঁতি মিত্ৰ মিত্ৰ সকলোবোৰে তোমাক বহিবৰ বাবে আজি ষড়যন্ত্ৰ মিত্ৰ। মই এতিয়া বিদায় তুমি তোমাৰ নিজৰ প্ৰতিষ্ঠা পাই নিজে চিন্তা কৰা না।
প্রথমেই অষ্টমী আনন্দরে অতি আনন্দরে মহারত তাদের পালন দেবতা রাক্ষস গন্ধর্ব দিয়ে মহারতর নিরুদ্ধ করিব তার চেতনে ধর্ম প্রাপ্ত করি সেই প্লাবনার মজত রণপন্থী দলে আতত নিত্য অখিল এই সামনে তাণ্ডব নিত্য ষড়যন্ত্র দিয়ে লিপ্ত থাকিব আর বুকুর কলিজা পারি আনি ঐক্যদাত ত্রিকুর ত্রিকুলার প্রতানি নিঃসঙ্গভাবে হত্যা করে অতি উত্তম জবাব বলুন মৃত্যু বংশ করে আপনার মোর দেবতায় খ্যাতি মিত্র মায়া মরে শিকারে কম খেতে বলেই ধৈর্য ধর্ম আচরণ কর তেতিয়া তোর মঙ্গল হল পিতা তুমি বৃদ্ধ তোমার জ্ঞান শক্তি লোপ পাইছে এই কথার তেতিয়াহে পুত্ৰই মানিব তুমি ৰাজ কাৰ্যত হস্তক্ষেপ কৰিছা আৰু ৰাজ কাৰ্যত হস্তক্ষেপ কৰাৰ বাবে তুমি ৰাজ দোষ কৰিছা আৰু তাৰ কাৰণে মই তোমাক শাস্তি ভোগ কৰাম পিতা কাৰণ মই মুদ্ৰাৰ এক শক্তি কংস তোর দ্বারে দেহত গরু আছিল এদিন বিপুল শক্তি আছিল বুলিয়ে মহাপাপী অত্যাচারী আছিল আছিল বুলিয়ে ব্রহ্মময় প্রজা বর্গর উপরত অত্যাচারী করি সস্তাত অবজ্ঞা করা দেহত থকা হলে তাহাদির এই অসীম শক্তি দেহত থকা হলে তাহাদির এই অসীম শক্তি এটা সংসারে নালাগে অত সহস্র সংসারেও এই উৎসাহে নয় ক্ষুধাকে লাইকা বলে তোর দুনিয়া তপ্ত শুনি তোর স্বাদ বলে খ্যাতি আজ মই অক্তিহীন বৃদ্ধ তাহার এই কই সুযোগ গ্রহণ করিত তুমি নিজৰ সন্মান ৰক্ষা কৰি মোৰ সন্মুখৰ পৰা আঁতৰি যোৱা পিতা
ধাক্কা বাধা প্ৰদান কৰাৰ বাবে তুমি মোৰ পিতৃ হলেও মই তোমাক মুখনে দৈত্যকীৰ দৰে হাতত লৌহকি কৰি লগাই অন্ধকাৰ কোঠাখনত বন্দী কৰি দিওঁ পিতা। চুৰি মহম্মতালুত কাল হরপাই যাও হর চুরি মৃত্যু অবশ্যম ভাবে কংস চুরি মৃত্যু অবশ্যম পিতা তুমি মুখ আৰু উত্তেজিত নকৰিবা পিতা। মই তোমাক লৌহকি কৰি লগাই বন্দী কৰি থমাৰো আৰু তুমি দিল দিল কৰি পোতা খালত মচি কৰিব লাগিব পিতা। তোমাক মই মোৰ পিতৃ বুলি ক্ষমা নকৰিলো। কোন কোন আছ পিতাক বন্দী কৰ। খোজুয়াক বাবা হেবি আইতাসারি শেষ সাসারি রাজার মই বন্দিত হন্ন কর এই দেখা বন্দী কৰা পিতা। এতে আমি বল বৈতম বিধান আজি মই ভক্তি তাই সুযোগ গ্রহণ করিস কিন্তু কিন্তু দিদা শঙ্খ চক্র গদা পদ্মনার ধীরে ধীরে আমি আসব সেই জলত তার পরাস্ত করব পারি। আজিকালকে ওদের পড়া নাই আর